কুক ইট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। আজ বানাবো ঢাকাই পরোটা। তো ঢাকাই পরোটা কতটা মুচমুচে হয়েছে সেটা আগে ভেঙে দেখিয়ে দিলাম, এরপরে ভিডিওটা শুরু করা হোক। প্রথমে আমি হাফ কেজি ময়দা নিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো নুন দিয়ে 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে এরপরে অল্প অল্প নর্মাল ঠান্ডা জল দিয়ে মেখে নেব। যেভাবে রুটি বা পরোটা করলে ময়দা মাখে ওইভাবেই মেখে নেব। এরপরে ময়দা মাখা হয়ে গেছে, এর উপরে একটু তেল দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটা বাটি দিয়ে ঢেকে রেখে দেবো। এরপরে ঢাকাই পরোটা খাওয়ার জন্য ছোলার ডাল তৈরি করে নেব। আমি আগে থাকতে ছোলার ডাল আর আলু সেদ্ধ করে রেখেছি। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন। এরপরে দিলাম 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। আদাটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপরে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আমি যেহেতু ছোটো চামচ দিয়ে দিচ্ছি এই কারণে 2 চামচ দিচ্ছি। আর দেব 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একসঙ্গে তেলে একটু নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর আলু দিয়ে দেব। দিয়ে কড়ার মধ্যে ভালো করে নেড়ে নেব। একটা হাতা দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। এতে ডালটা ঘন হবে, খেতে দারুণ লাগবে। আমি যেহেতু ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি, নুন একটু বুঝে শুনেই দিয়ে দেবেন, দরকার না হলে দেবেন না। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই আমার ছোলার ডাল রেডি। এরপরে ময়দাটা মেখে রেখেছিলাম, ঢাকনা খুলে একটু মেখে নেব। মেখে নিয়ে লেচি বানিয়ে নেব। এরপরে লেচি বানিয়ে নিয়ে একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। নিয়ে এতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। এরপরে লেচিগুলোকে ভালো করে হাত দিয়ে গোল করে নিয়ে বেলে নেব। বেলে নিয়ে মাঝ বরাবর নিচের দিকে ছুরি দিয়ে একটু কেটে নেব। কেটে নিয়ে কর্নফ্লাওয়ার আর সাদা তেলে ব্যাটারটা একটু লাগিয়ে নেব। ভালো করে গোটা রুটিটার উপরে মাখিয়ে নেব। এরপরে আমি একটা এইরকম ছিদ্র ক্যান নিয়েছি, এটা পুরোটাই ছিদ্র করা, এটা কফি মেকার। সেইটার মধ্যে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে একটু ঝাঁকিয়ে পুরো রুটিটার গায়ে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে যেই বরাবর রুটিটা কেটে নিয়েছি সেইখান থেকে পুরোটাই ঘুরিয়ে পানের খিলির মতো বানিয়ে নেব, একটা পুরো দেখতে চোঙের মতো। এরপরে লাস্টের ধারটা একটু জল দিয়ে ভালো করে সিল করে নেব। নিয়ে
পিছন দিকটা আমি মুড়ে ভিতর দিকে ঢুকিয়ে দেবো। এরপরে যে ছোঁচালো চোঙটা রয়েছে, চোঙটা একটু ছুরি দিয়ে 1 ইঞ্চির মতো রেখে কেটে নেব। এইভাবে সবকটা পরোটা বেলে নেব। একইভাবে বেলে নিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে তার উপরে একটু ময়দা ছড়িয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ছড়িয়ে নিতে পারেন, কিন্তু হাতে কর্নফ্লাওয়ারের ব্যাটার লেগে আছে বলে আমি এইরকম ছিদ্রপাত্র দিয়ে ময়দাটা ছড়িয়ে নিলাম। নিয়ে ধারে এসে আমি একটু জল লাগিয়ে সিল করে ভালো করে ছুঁচালো চোঙ দিকটা কেটে দিলাম। দিয়ে এর উপরে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম, তাতে লেয়ারটা ভালো মতো খুলে যাবে। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি, 250 থেকে 300 গ্রামের মতো। ঢাকাই পরোটা ভাজতে গেলে অনেকটাই তেল খরচা হয়, তাই আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে যে লেচিগুলো বেলে রেখেছিলাম সেইগুলোকে আরও একবার বেলে আমি কড়ার মধ্যে গরম তেলে দিয়ে দেব। আর যেইখানটা চোঙটা কেটে রেখেছিলাম সেই চোঙের জায়গাটায় এরকম একটা ডাব্বু হাতা দিয়ে তেল দিয়ে দেব, তাতে লেয়ারটা দারুণভাবে খুলবে। ভিডিও শুরুতেই দেখিয়েছি ঢাকাই পরোটাটা কতটা মুচমুচে হয়েছে। ঠিক এইভাবে বানালে দারুণ মুচমুচে, দারুণ সুন্দর হবে। আর ঠিক মাঝখানে ছিদ্রটার মধ্যে এইভাবে গরম তেল দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে পরোটা ভেজে নেবেন। আমার ঢাকাই পরোটা বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। এদিকে একটা পরোটা ভাজছি কড়ার মধ্যে, আরও একটা রেডি করতে শুরু করে দিয়েছি। এইভাবে সমস্ত পরোটা রেডি করেছি। আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঢাকাই পরোটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা। আপনারা এইভাবে ঢাকাই পরোটা বানান, বাড়িতে অতিথি এলে বা নিজেরাও ঘরে বানিয়ে খেয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে ঢাকাই পরোটাটা।